আপনাদের সকলকেই আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, কোশ্চেনটা কাজটি আবারও আপডেট দিয়েছে 25.2.2 ভার্সন, অর্থাৎ এই ভার্সনে কি আপডেট দিয়েছে এবং কি কাজ যুক্ত হচ্ছে বা কি কাজ বাদ যাচ্ছে সেটা আমরা আজকে বিস্তারিত দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমরা নতুন ভার্সনটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন 25.2.2 ভার্সন। আপনারা প্রত্যেকেই এই লেটেস্ট ভার্সনটি আপনারা আপডেট করে নেবেন। অনেকের ফোনেই অটোমেটিক আপডেট থাকে, এবার অনেকের ফোনেই কিন্তু আপডেট নিজে থেকে করতে হয়। এখানে আমি আপডেট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে আপডেট লেখা রয়েছে, সেখানে আপডেটে ক্লিক করে দেবো। তারপরে আমরা দেখে নেব হোয়াটস নিউয়ে গিয়ে যে আপডেটটি দিয়েছে বা যে আপডেটগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা দেখেছি এর আগের কিছুদিন আগেই, দু একদিন আগেই কিন্তু আমরা নতুন ভার্সন পেয়েছি, আবারও কিন্তু তারপরেই কিছুদিনের মধ্যেই, দু একদিনের মধ্যেই কিন্তু আবারও নতুন আপডেট কিন্তু চলে এসেছে। তো এখানে দেখুন আমার কিন্তু আপডেট দিয়ে দিয়েছে। এখানে আমরা এরপরে দেখে নেব পোষণ ট্র্যাকারে। এখানে হোয়াটস নিউয়ে গিয়ে আমি দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত একখানে আপডেট দিয়েছে এবং যে আপডেটটি এসেছে সেটা কিন্তু রিমুভ করা হয়েছে। অর্থাৎ দেখুন, রিমুভ নন আধার রেজিস্ট্রেশন লিঙ্ক ফ্রম আধার রেজিস্ট্রেশন ফলো। তো এই যে আপনারা দেখেছেন এর আগের ভার্সনে আমরা কি পেয়েছিলাম, যে আধার কার্ড ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিয়ে কিন্তু তাদের নাম রেজিস্ট্রেশন করা যাচ্ছিল। অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরও অন্যান্য যে ডকুমেন্টস ছিল, অর্থাৎ আধার বাদে আমরা দেখেছিলাম 9খানা ডকুমেন্টস দিয়ে কিন্তু বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করা যাচ্ছিল। এবং কাদের কাদের করা যাচ্ছিল চলুন সেটাও দেখে নেব, এবং এই নতুন ভার্সনে সেটা রিমুভ করা হয়েছে কিনা আমরা সেই বিস্তারিত বিষয়টা আজকে দেখব। আমরা প্রথমেই পোষণ অ্যাপে চলে যাব। পোষণ অ্যাপে গিয়ে এখানে দেখে নেব, পোষণ ট্র্যাকারে চলে আসলাম এবং আমরা দেখেছিলাম 3টে ক্যাটাগরির কিন্তু আমরা আধার ছাড়া অন্যান্য যে 9খানা ডকুমেন্টস ছিল সেটা দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে পারছিলাম। গর্ভবতী, প্রসূতি এবং 0 থেকে 6 মাসের বাচ্চাদের। তো আমরা দেখুন এখানে গর্ভবতীর ঘরে চলে যাব এবং নিউ রেজিস্ট্রেশন করার জন্যে আমরা যাব, এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা আগের যে ভার্সন সেখানে কিন্তু দেখেছিলাম এখানে কিন্তু আমরা তাদের অন্য ডকুমেন্টস যদি আধার কার্ড না থাকে সেই ডকুমেন্টস দিয়ে সাবমিট করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য এখানে অপশন ছিল। সেটা কিন্তু দেখুন এখানে কিন্তু আর নেই। এখানে দেখতে পাচ্ছেন সেই লেখাটি কিন্তু আর নেই। অর্থাৎ আমরা বুঝে যাচ্ছি ওই অন্যান্য ডকুমেন্টস দিয়ে কিন্তু আর রেজিস্ট্রেশন করা যাবে না। কারণ এর আগেও বলেছিলাম, কারণ এটা কিন্তু অনেক সমস্যা হতে পারে। অনেকেই আছে ফলস বেনিফিশিয়ারি তুলতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু নানা ধরনের সমস্যা হতে পারে। কারণ হয়তো কোনো বেনিফিশিয়ারির নাম দেখা গেল যে আধার কার্ড দিয়ে তোলা রয়েছে, কোনোভাবে পারছে না, তো সেই ক্ষেত্রে তারা আর চেষ্টাই করবে না, তারা অন্যান্য ডকুমেন্টস দিয়ে কিন্তু নাম তুলে রাখবে বা তুলতে চাইবে। তো সেই কারণে এটা রিমুভ করেছে। এটাও কিন্তু ভীষণ ভালো কাজ হয়েছে, কারণ এর জন্য বেনিফিশিয়ারি কিছুটা হলেও কিন্তু বেড়ে যেত, কারণ একই বেনিফিশিয়ারি অনেক সেন্টারেই কিন্তু থাকতো। তো সেই ক্ষেত্রে এটা সুপারভাইজারদের উপরেও একটা প্রেশার আসছিলো, তাদেরকে ভালোভাবে দেখতে হতো বা তাদেরকে অ্যাপ্রুভ করার বিষয় ছিল। নানা ধরনের সমস্যা কিন্তু এই বিষয়টা নিয়ে হওয়ার চান্স ছিল আগামী দিনে। তো এটা রিমুভ হয়েছে, এটাও কিন্তু ভীষণ একটা ভালো কাজ হয়েছে। কারণ যেটা আমরা দেখলাম যে রিমুভ না করলে যে সমস্যাগুলো হতে পারে, হয়তো একই বেনিফিশিয়ারি ডবল করে তুলতে পারে, ভোটার কার্ড দিয়েও তুলতে পারে, আধার কার্ড দিয়েও তুলতে পারে, প্যান কার্ড দিয়েও তুলতে পারে, এই ধরনের নানা সমস্যা কিন্তু আসতে পারে। তো সেইটা মাথায় রেখেই আমার মনে হয় এই যে এটা কিন্তু রিমুভ করা হয়েছে, নন আধার যে অপশন ছিল সেটা রিমুভ করা হয়েছে। তো আপনারা প্রত্যেকেই আপডেট করে নেবেন এবং এই নতুন ভার্সনে কাজ করবেন। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে আধার দিয়েই কিন্তু বেনিফিশিয়ারির নাম তুলতে হবে। যেহেতু আমরা অন্যান্য ডকুমেন্টস দিয়ে 2 দিন নাম তোলার সুযোগ পেয়েছিলাম, যারা তুলে নিয়েছেন তাদের থেকে যাবে, যারা তোলেননি বা আপডেট যদি করে ফেলেন তাহলে কিন্তু আর তুলতে পারবেন না, বা এটা কিন্তু সুপারভাইজার দিদিরাও কিন্তু আর অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ কিন্তু করবে না। তো সেটা মাথায় রাখবেন এবং আপনারা আধার দিয়েই নাম তোলার বেনিফিশিয়ারির চেষ্টা করবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।